আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কোরআন শিক্ষার ষষ্ঠ ক্লাস। গত 5টি ক্লাসে আমি হরফের পরিচয় এবং এগুলোর মাখরাজ এবং হরফের সংক্ষিপ্ত রূপ সম্পর্কে আলোচনা করেছি। আজকে জোড়া অক্ষর, সংযুক্ত অক্ষর বা সংযুক্ত হরফ, একটি হরফের সাথে অন্য একটি হরফ কিভাবে মিলে আসে সেই ব্যাপারে আজকে আলোচনা করব। কারণ কোরআন শরীফ পড়তে গেলে আপনার এই জিনিসটা খুবই জরুরি। কারণ আরবিতে যখন 4-5টা হরফ, 2টা হরফ, 3টা হরফ, 4টা হরফ, 5টা হরফ যখন একসাথে আসবে তখন হরফগুলো চিনতে একটু সমস্যা হয়। এই জন্য এই হরফগুলোর মিলিত অবস্থাগুলো যদি আমাদের ভালো করে জানা থাকে তাহলে আমরা সহজেই ধরতে পারবো যে আসলে কোন হরফ কোনটা। এজন্য আজকে সংযুক্ত হরফ সম্পর্কে আজকে আলোচনা করব। তো সংযুক্ত হরফ যেমন আমরা গত ক্লাসে পড়েছি, বায়ের সংক্ষিপ্ত রূপ হলো এই এক দাঁতের নিচে এক নক্তা, আর সিনের শেষের রূপ হলো এইটা। এই বা এবং এই সিন, এটা হলো প্রথম বা আর এটা হলো শেষের সিন। এখন এই দুইটা যদি একসাথে আসে তাহলে এটা এইভাবে আসে। এইভাবে আসে। তাহলে এটা হলো বা, এটা হলো সিন। এইভাবে মনে করেন এই বায়ের নক্তাটা মুছে যদি আপনি উপরে একটা নক্তা দেন তাহলে এটা হবে নুন সিন, নুন সিন। আবার যদি মনে করেন এখানে 2টা নক্তা দেন তাইলে হবে এটা তাসি। আবার যদি এখানে 3টা নক্তা দেন তাইলে হবে এটা সাসি। এইভাবে। আর এই সিনের উপরে যদি আপনি আরো 3টা নক্তা বসায় দেন তাইলে এটা হবে সা শিন। আর এই উপরের এই নক্তাগুলো মুছে, উপরের নক্তাগুলো মুছে যদি আমরা নিচে 2টা নক্তা দেই, নিচে 2টা নক্তা দেই তাইলে হবে ইয়া এবং সি, তাইলে হবে ইয়া এবং শিন। আর এই নক্তার দুইটা নিচের নক্তা দুটি মুছে যদি আমরা উপরে একটা নক্তা দিই তাহলে এটা হবে নুন এবং সি। এইভাবে এইভাবে হরফগুলোর সংযুক্ত হয়। এইভাবে মনে করেন আর একটা হরফ যার প্রথম রূপ, যেমন ধরেন হা। এই হায়ের প্রথম রূপটা হলো এরকম। এর সাথে যদি আমরা লাম মিলাই, শেষের লাম, তাইলে এরকম হবে। তাইলে এখন হইলো হা লাম, হা লাম। এই হায়ের নিচে যদি একটা নক্তা দেই তাহলে এটা হলো জিম লাম। এই নক্তাটা মুছে আমরা যদি উপরে একটা নক্তা দেই তাহলে এটা হবে খ লাম। এইভাবে আমরা কিছু কিছু হরফ আছে যেগুলোর বিভিন্ন ধরনের আকৃতি আসে। যেমন আমরা প্রথম কাপ দেখেছি, তার চিত্রটা এরকম। এই কাপের সাথে যদি আমরা অন্য একটা অক্ষর মিলাই, ধরেন আমরা লাম, লাম বা আলিফ, যদি আলিফ মিলাই তাইলে এটা হয় এরকম কাপ আলিফ। কিন্তু এইটা আপনার কোরআন শরীফের মধ্যে লিখতে আসে এরকম, এটা গোল করে দেয়, এরকম গোল করে দেয়। আর এই যে বাঁকা দাগটা এটা এখান থেকে এরকম দেয়, আর আলিফটা একদম এটার সাথে মিশিয়ে, এটার সাথে মিশিয়ে আলিফটা লেখা হয়। এইভাবে, অর্থাৎ এটা এইভাবে গোল দিয়ে এইভাবে, এটা হলো কাপ আলিফ।
আর এখান থেকে যদি আমরা এরকম গোল করে দেই, নিচের দিকে নামিয়ে এভাবে গোল করে দেই, তাহলে এটা হবে কাপ এবং লাম, কাপ লাম। তাহলে আমরা দেখলাম কি, বা সিন, নুন শিন যা বলেন এখন বর্তমানে আছে নুন শিন, আর এটা হলো খ লাম, কাপ আলিফ। এটা এইভাবে লেখে না, এটা এটা মিশিয়ে দেয়, এইভাবে মিশিয়ে দেয়, এই মিশিয়ে দিয়ে এইভাবে লেখে, এইভাবে লেখে কাপ লাম, কাপ লাম। এটা কাপ আলিফ আর এটা হলো কাপ লাম। এলো দুই অক্ষর এইভাবে মিলে, তিন অক্ষরও আবার এইভাবে মিলতে পারে। আপনি যদি তিন অক্ষর মিলাইতে যান তাহলে আবার তিন অক্ষর মাঝের অক্ষর একটা নেবেন। কিছু কিছু অক্ষর আছে যেগুলো এই হরফগুলো এর ডানের হরফের সাথে মিলবে, এর ডানের হরফ, অর্থাৎ আমাদের এই হাত ডান দিক যেটা, ওই হরফগুলোর সাথে মিলবে, কিন্তু এই হরফগুলো কোনো সময়ই তার বামের হরফের সাথে মিলবে না। তার মধ্যে আছে আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও। এবং এই যে হামজাটা, এই হামজা তার ডানের অক্ষরের সাথেও মিলবে না, বামের অক্ষরের সাথে মিলবে না। যেমন আলিফ, আলিফ এটা তার ডানের অক্ষরের সাথে সবসময় মিলবে। যেমন ধরেন আছে বা, এর সাথে যদি আপনি আলিফ মিলান কি হলো, বাল। কিন্তু এই আলিফকে যদি আপনি বামের হরফের সাথে মিলাইতে যান, কোনো হরফের সাথে মিলাইতে যান, তাহলে মনে করেন একে যদি আপনি নুনের সাথে মিলাইতে যান, এইভাবে যদি মিলাইতে যান, তাইলে এই আলিফটা আর আলিফ থাকবে না, তখন এটা আবার লাম হয়ে যাবে, এটা তখন হবে বা লাম নুন। সুতরাং এই যে অক্ষর কয়টা আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা হরফ, 6টা হরফ, এই প্রথম 6টা হরফ তার ডানের হরফের সাথে মিলবে, কিন্তু তার বামের হরফের সাথে মিলবে না। যেমন আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও। যেমন দালের কথা যদি আমরা দেখি, তাইলে এই দালটা শুরুতে মনে করেন ইয়া আছে, এর এই দাল, তাহলে এই দাল তার ডান দিকের হরফের সাথে মিলছে, অর্থাৎ এর বাম দিকে আর কোনো হরফ হবে না, এর বাম দিকের হরফের সাথে সে মিলবে না, কারণ এর বাম দিকের হরফের সাথে মিলাইতে গেলেই এই দাল আর দাল থাকবে, অন্যরূপ হয়ে যাবে। এই জন্য একই রকম র, যেমন এই তা, এরপরে আসে র, এই যে র, দেখেন এই র তার ডানের হরফ তায়ের সাথে মিলছে, কিন্তু বামে কোনো হরফের সাথে এই রটা মিলবে না, তাহলে এটা তা, এটা র। এরকম সিন র, সিন র, অর্থাৎ এই র এর ডানের হরফের সাথে সে সবসময় মিলবে, বামের হরফের সাথে মিলবে না। কিন্তু হামজাটা, এটা তার ডানের হরফের সাথেও মিলবে না, বায়ের হরফের সাথেও মিলবে না। যেমন শিন কাপ, শিন এটা হলো শিন, এটা হলো কাপ। সদ ফা, লাম হা, এই যে হা, গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে হায়ের শেষের রূপটা হলো এরকম, এটা হাটা শেষে আসছে আর শুরুতে আসছে লাম, এটা হলো প্রথম লাম, আর এটা হলো শেষের হা। তারপর আইন মিম, আইন মিম, ইয়া আলিফ, ইয়া আলিফ, মিম তা, মিম তা, প্রথম মিম। মিম যখন শুরুতে আসে, কালকে আমি দেখিয়েছিলাম যে মিমের আকৃতিটা হয় এরকম, এই যে মিম, প্রথম মিম, তারপরে এটা শেষেরটা। হা, এই হাটা আমি 3টি রূপ দেখিয়েছিলাম। হা যখন শুরুতে আসে, তখন হা যখন শব্দের শুরুতে আসে, হায়ের চেহারাটা হয় এরকম, এই হা, দুচশমি হাও বলা হয়, হা মিম, হা মিম। লাম আলিফ, এই যে লাম আলিফটা, এই লাম আলিফটা মাঝে মধ্যে আমরা দেখি বিভিন্ন ইসে, এটাকে এইভাবেও লেখা হয়, এইভাবেও লেখে। আবার অনেক ইসে, অনেক লেখার মধ্যে আবার এই লামটাকে এইভাবেও লেখে, এইভাবে দিয়ে এইভাবেও লেখা হয়, অর্থাৎ এই লাম আর আলিফটা এইভাবে বাঁকা হয়ে মিলছে, এই হলো লাম, আর এই আলিফটা এইভাবে বাঁকা হয়ে এটার সাথে মিলছে। এইভাবে অনেকে লাম আলিফ, মানে অনেক ইসে লেখা আমরা দেখি, অনেক ছাপায় এইভাবে লাম আলিফ হয়। তাহলে লাম আলিফ হয় 3 ভাবে, এইভাবে একরকম, এরকম, এরকম। তারপরে নুন ওয়াও, নুন ওয়াও, তারপর দোয়ার দাল, দোয়ার দাল, এই যে দাল, দালের এই পাশে কারোর সাথে মিলবে না, দেখেন
দাল তার ডানের হরফের সাথে মিলছে। এই যে হামজার কথাটা বলছিলাম, যে হামজা কারো সাথে মিলবে না। হামজা যদি অক্ষরের শুরুতে বা মাঝখানে আসে, তখন হামজাটা সবসময় এরকম একটা দাগের উপরে একটা এরকম হামজা হবে, দাগের উপরে এরকম একটা হামজা হবে, অর্থাৎ এই কারো সাথে এভাবে মিলে আসবে না। তাহলে এটা হলো হামজা র, কফ লাম, কফ লাম, হামজা র, কফ লাম। দেখেন এখানে 4টি হরফ, মোট 4টি হরফ এখানে আসছে। যেমন এই প্রথমটা হলো আলিফ, এরপরে এটা হলো লাম। গতকালকে আমি দেখিয়েছিলাম লাম যখন শব্দের শুরুতে আসে লামের আকৃতিটা হয় এরকম। এই লামটা হলো এইভাবে একটু বাঁকা করে লেখা হয়েছে, এই লাম। এই লামের সাথে আর একটা লাম মিলছে, এই আর একটা লাম। এরপরে এটা হলো শেষের হা, এটা হলো শেষের হা, এই। তাহলে এখানে আলিফ লাম লাম হা, আলিফ লাম লাম হা। এরপরে দেখেন এই যে আলিফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই যে লাম, এই লামটাই আলিফ লাম, এরপরে আসছে মিম। তারপর দেখেন আলিফ লাম র, আলিফ লাম র। আমি এগুলো উদাহরণগুলো এই জন্য এখানে আনছি এরকম, কারণ কোরআন শরীফের মধ্যে আপনারা দেখবেন যে এগুলো আপনারা পাবেন, অনেক আছে কোরআন শরীফের মধ্যে, অনেকবার এগুলো লেখা আছে। তারপরে দেখেন আলিফ লাম, তারপরে মিম, এই যে মাঝের মিম, মিম যখন শব্দের মাঝখানে আসে তখন মিমের আকৃতিটা হয় এরকম, এই যে মিম, আলিফ লাম মিম সদ, এটা সদ, এই সদ তো পূর্ণ সদের মতোই সদ। তারপরে দেখেন ইয়া, এটা হলো সিন, ইয়া সিন, ইয়াসিন, সূরা ইয়াসিন, এটা এরকম লেখা। তারপরে আছে এই যে উপরে 2 নক্তা, এক দাঁতের উপরে 2 নক্তা, আমরা আগেই পড়ে আসছি, এক দাঁতের উপরে 2 নক্তা তা, আর এই এক দাঁতের নিচে 2 নক্তা, এটা হলো ইয়া, তা ইয়া নুন, আর এটা হলো নুন। তারপরে এক দাঁতের উপরে 3 নক্তা, এটা হলো সা, সা লাম জিম, সা লাম জিম। তারপরে এটা হলো জিম, জিম নুন তা, জিম নুন তা। তারপর হলো সিন কাপ, এই যে কাপ, এটা হলো মাঝের কাপ, মাঝের কাপ। তাহলে সিন কাপ তা, সিন কাপ তা। তারপর আইন সিন কফ, আইন সিন কফ। তারপরে দেখেন মিম, ওই যে আমরা শুরুতে শুরুর মিম, এই যে শুরুর মিম, শুরুর মিম, মিম হা, মিম হা মিম দাল, মিম হা মিম দাল। তারপরে নুন, এক দাঁতের উপরে 1 নক্তা নুন, আর এক দাঁতের নিচে 1 নক্তা বা, নুন বা ইয়া, এই যে ইয়া, এটা হলো ইয়া, নিচে 2 নক্তা থাকতেও পারে নাও থাকতে পারে। তারপর দেখেন বা নুন তা ইয়া নুন, বা নুন তা ইয়া নুন, এক দাঁতের উপরে 1 নক্তা বা, এক দাঁতের উপরে 1 নক্তা নুন, এক দাঁতের উপরে 2 নক্তা তা, এক দাঁতের নিচে 2 নক্তা ইয়া এবং নুন। তারপরে দেখেন আইন, এই যে প্রথম আইন দেখিয়েছিলাম গতকালকে, এই আইন, এটা হলো প্রথম আইন, আইন, এটা হলো গয়ন, মাঝের আইন গয়ন, এই যে উপরে একটা নক্তা দিলে গয়ন হয়ে যাবে, আর এই নক্তাটা যদি মুছে ফেলেন তাহলে আইন। তাহলে এটা আইন গয়ন, আর এটা জিব, শেষের জিব, এটা হলো জিব। তারপর দেখেন কাপ, মধ্যখান পেঁচানো কাপটা এইভাবে লেখা হয়, এই কাপ, কাপ অক্ষরটা এইভাবে লেখা হয়, কিন্তু এটাকে বিভিন্ন বিভিন্ন লেখায়, বিভিন্ন ছাপায় আপনার এই কাপটাকে এইভাবে ঘুরিয়ে দেয়, এইভাবে ঘুরিয়েও আনে, এইভাবে দিয়ে এইভাবে ঘুরিয়েও এই কাপটা অনেক সময় লেখা হয়, এইভাবে ঘুরিয়েও এই কাপটা অনেক সময় লেখা হয়। তাহলে কাপের আজকে কয়েকটা রূপ দেখলাম। তাহলে এটা হলো কাপ, এটা হলো হা, 2 চশমি হা, 2 চশমি হা, এই যে হা, 2 চশমি হা, কাপ হা ইয়া আইন, এই যে আইন, এই যে আইন, এই যে গয়ন, এই যে আইন, মাঝের আইন, এটা হলো মাঝের আইন। তাহলে কাপ হা ইয়া, এই যে এক দাঁতের নিচে 2 নক্তা ইয়া, তারপর আইন, তারপরে সদ, কাপ হা ইয়া আইন সদ, কাপ হা ইয়া আইন সদ। এই অক্ষরগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, বারবার দেখি, তাহলে আমাদের অক্ষর চিনতে অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।